ইতিমধ্যেই কলকাতার গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। বেআইনি নির্মাণের বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে কলকাতা কর্পোরেশন থেকে, রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তর থেকে। অন্যদিকে এই ঘটনার পরই মেদিনীপুর পৌরসভার একমাত্র কংগ্রেস কাউন্সিলর মোহাম্মদ সাইফুল ফেসবুকে বিস্ফোরক পোস্ট করেছেন। সাইফুল তার ফেসবুক হ্যান্ডেলে লেখেন, যেভাবে বেআইনি নির্মাণ হচ্ছে মেদিনীপুরে একদিন গার্ডেন রিচ হতে বাধ্য পৌরপিতা সৌমেন খানের বাদন্যতায়। সম্প্রতি মেদিনীপুর সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলা শহর মেদিনীপুরে বহুতল নির্মাণ সম্পর্কে কড়া পর্যবেক্ষণ রেখেছিলেন। গত ৪ মার্চ সার্কিট হাউসের রুদ্ধদ্বার বৈঠকে মুখ্যমন্ত্রী মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সৌমেন খানকে কড়া বার্তা দিয়েছিলেন মেদিনীপুরে বহুতল নির্মাণে লাগাম টানতে। তিনি বলেন, কোনোভাবেই মেদিনীপুর শহরে যেন ৬-৭ তলার বেশি বহুতলের অনুমতি না দেওয়া হয়। এদিন গার্ডেন রিচের ঘটনার পর ফের একবার পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরে বেআইনি নির্মাণের বিষয়টি প্রকাশ্যে চলে এলো। খোদ পৌরসভার কাউন্সিলরই এই জন্য দায়ী করলেন পৌর প্রধানকে। মেদিনীপুর শহরে যেভাবে বহুতলগুলো নির্মাণ হচ্ছে, বিশেষ করে যেগুলো কমার্শিয়াল বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের কথা আমি বলছি না, কমার্শিয়াল বিল্ডিংগুলো যে নিয়ম ফলো করে করা উচিত তার কোনো কিছুই মানছে না, 1% মানছে না। তারা 1 ইঞ্চিও জায়গা ছাড়ছে না, 10 তলা 12 তলা তুলে দিচ্ছে। তাদের ক্যান্টিলেভার, তাদের ব্যালকনি রাস্তার উপরে চলে আসছে। পৌরসভা তাদেরকে নামমাত্র নোটিশ পাঠাচ্ছে, তাদের অবৈধ নির্মাণটা হতে দিচ্ছে প্রথমে, তারপরে তাদেরকে একটা মিনিমাম ফাইন করে তাদেরকে আবার অবৈধ নির্মাণকে বৈধতা প্রদান করছে মেদিনীপুর পৌরসভার যিনি প্রশাসন পদে বসে আছেন। কারণ বারংবার আমি নিজে ব্যক্তিগতভাবে এবং বোর্ড মিটিংয়েও বারংবার আমরা বলেছি যে হ্যাঁ অবশ্যই বলছি তো, আমরা অসহায়। আমরা বারংবার কোথায় বলবো, আমরা এসডিওকে ডেপুটেশন দিয়েছি, সেই কপি আমার কাছে আছে, চেয়ারম্যানকে জানিয়েছি, লিখিত আকারে জানিয়েছি, বোর্ড মিটিংয়ে বলেছি। এ বিষয়ে কটাক্ষ করে জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, এসব শুধু আইওয়াস, আজ নয়, বহুদিন আগেই মেদিনীপুর শহরে বহুতল নির্মাণ নিয়ে আন্দোলন করা হয়েছে। শহরবাসীর সামনে বিষয়টি তুলেও ধরা হয়েছে। এজন্য পুরসভা থেকে শাসক দলের নেতা নেত্রীরা সকলেই দায়ী। আসলে এই বহুতল নির্মাণে কাঠমানি হয়তো পৌরপিতা বিধায়ক হয়ে তৃণমূলে একেবারে শীর্ষস্তর বা স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায় বলেই কটাক্ষ করেছেন তিনি। তাই কোনো পদক্ষেপ নেওয়া হয় না। মেদিনীপুরে এসে মুখ্যমন্ত্রীর ধমক দেওয়াও ছিল শুধুমাত্র আইওয়াস। মুখ্যমন্ত্রীও সতর্ক করে দিয়ে গেছিলেন সম্প্রতি তার সফরে এসে, আপনারা কিভাবে দেখতেন? মুখ্যমন্ত্রী সতর্ক করেছিলেন, সামনে ভোট আছে। মুখ্যমন্ত্রী জানে না নাকি যে মেদিনীপুর শহরে এরকম বহুতল উঠে যাচ্ছে? যিনি চেয়ারম্যান তিনি এখানকার বিধায়কের অনুগামী, আর যিনি বিধায়ক এখানকার তিনি মুখ্যমন্ত্রীর অনুগামী। অর্থাৎ এখানে বহুতল বেআইনিভাবে উঠে যাচ্ছে, পৌরসভা জানে না, এমকেডিএ জানে না, বিধায়ক জানে না, চেয়ারম্যান জানে না, এটা হতে পারে। পুরো বিষয়টাই সামনে নির্বাচন, এবং সেই নির্বাচনের আগে মানুষের আইওয়াস ছাড়া কিছু নয়। মুখ্যমন্ত্রীও আইওয়াস করছেন, আর পৌরসভাও দেখবেন তদন্তের নামে একটা নাটক করবে। আসলে মেদিনীপুরে যত বহুতল নির্মাণ হচ্ছে বেআইনিভাবে, তার পেছনে এমকেডিএ, পৌরসভা এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের একটা গভীর যোগসাজশ আছে, এবং কমিশনের ব্যাপার আছে, মোটা টাকা কমিশন। তাই মোটা টাকা কমিশনের কাছে সাধারণ মানুষের জীবন, নিরাপত্তা কোনো কিছুরই মূল্য নাই এদের কাছে। অর্থাৎ এটা গার্ডেন রিচ কেন, আরও ভয়াবহ কিছু যদি হওয়ার সম্ভাবনা থাকে আগামী দিনে হতে পারে। অন্যদিকে গার্ডেন রিচ ঘটনার পর মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, প্রতিটি বহুতল নির্মাণ সংস্থা বা কর্তৃপক্ষ বা নির্মাণকারীদের নোটিশ পাঠানো হয়েছে। সমস্ত কিছু ঠিকঠাক না থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও এসডিওর কাছেও এই নোটিশের একটি করে কপি পাঠিয়েছেন বলেই জানান পৌরসভার পৌরপ্রধান। সৌমিক মজুমদার, শক্তি নিউজ 24/7, পশ্চিম মেদিনীপুর। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ।
আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হবে।